হাসতেছি কেন জানেন? আমি যে জায়গায় কাজ করি না, ওই জায়গায় হইলো গিয়ে আপনার লাকড়ির চুলায় রান্না। ১ম ছিল গ্যাসের রান্না। এখন বাংলাদেশে নাকি গ্যাস নাই। আর গ্যাসের বোতল যাই কুড়াইয়া কাছে ২-১ টা পাওয়া যায়, এগুলা নাকি অনেক দাম। এখন আমি যে বেকারির কাজ করি, ওই বেকারির ভিতরে আপনার দুধের ছানা বানায়, মিষ্টি বানানোর লিগা ওইটা লাকড়ির চুলা দিয়ে রান্না করে। আর আমরা যে সবার খাবার রান্না করি, আমরা লাকড়ির চুলা দিয়া। আর বেকারির মানুষও আপনার করতাছে গ্যাস, আর ফাস্টফুড যারা বানায় তারাও গ্যাস। এখন কালকে আমি বিকালবেলা গেছিলাম, বলছে যে আমি তো গ্যাসের চুলা হইলে রান্না বসিয়ে দেই, বাড়ি মাটি ধুই। আমি আবার দুপুরের পরে যাই না। আমি যে সকাল থেকে ১টা পর্যন্ত কাম করে আয়া পড়ি, আমি এরপরে আর যাওয়া পড়ে না আমার। যাই না গেলে গিয়া উনারা না করে। বিকালবেলা ভাত আনলে নাকি আমি বিকালবেলা গেলে তো দুগা গরম ভাত আনি, গেলে ঠান্ডা ভাত না ভাল লাগে না। এই সকালে রান্না করি না, বিকাল রাত পর্যন্ত খাই। তো কেউ যাই যেহেতু দুগা ভাত আনি। এখন মালিকে বলে আমি নাকি দুগা ভাত আনলে ওনাদের মাসে ১৫ থেকে ২,০০০ টাকা লস কামাই। খাওয়ার শরম বড় শরম খুবই খারাপ লাগে, পরে আনি নাই। পরে আমি আর যাই না। তো কালকে আবার বাবুর্চি কইতাছে আবি, যদি কিছু কয় আমার ফিরি ডাকো। যদি কিছু কয় তাহলে আমি বুঝবো আমি আমি পারতাছি না। আমি আমি পারতেছি না একলা একলা রান্না বসে লাকড়ি চুলা লাকড়ি দাও, আবার বাড়ি বিছরাও, তো এগুলো আমার পক্ষে সম্ভব না। তুই আবি, কিছু কইলে আমি বুঝবো। তা আমি আর কালকে বিকালবেলা ভাত আনি নাই। কালকে বিকালে গিয়েছি, যে বাড়ি বুড়ি ধুইয়া আর তরকারি রান্না করে দিছি, চাল ধুইয়া দিছি, পানি মানি আগিয়ে মাগিয়া সব রেডি করে দিয়ে আইছি। আসার সময় দেখেন কালি নিয়ে আইছি হাতে করে। এই কালি নিয়ে আমি ঘুমাইছি রাইতে। আমি এত আলিস্য কালি নিয়ে ঘুমাইছি। এটার জন্য আমার হাসি আসতেছে। এটার জন্য বললাম যে মজার একটা ঘটনা। আমি আমি কখনই কালি দিয়ে রান্না করতে পারি না। কালি দিয়ে রান্না করলে হয়তো আমার এনো কালি লেগে থাকবো, নয়তো আমার এনো কালি লেগে থাকবো, নয়তো আমার এনে কালি লেগে থাকবো। আমার মতো এরকম কার বউর, বোনের, মেয়ের হয় এটা জানাইবেন। যেহেতু আমরা অনলাইনে কাজ করি, এখানে বিভিন্ন বয়সের মানুষ আমাদের ভিডিওগুলো দেখে। তো সবচেয়ে খুশির বিষয় কি জানেন? আমার মতো একটা গরিব মানুষের ভিডিও আপলোড করলে আপনারা দেখেন, অন্তত একটা লাইক হইলেও করেন, একটা কমেন্ট হইলেও করেন, এতে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা, আপনাদের কাছে অনেক শুকরিয়া। আর আমার তরফ থেকে আপনাদের অনেক 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 ভালোবাসা। আই লাভ ইউ অল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।